এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক হয়ে গেছে। সেই বৈঠকের যে খবরটির দিকে আমরা নজর রাখছি, প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয়ে গেছে। বাংলাদেশের অস্থিরতার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, এস জয়শঙ্করের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব এবং প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা বৈঠকে আছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর বাসভবনে এসে বৈঠক হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাবো। এক এক করে বৈঠক শেষ করার পর সেখান থেকে যারা বৈঠকে অংশ নেন তারা কিন্তু বেরিয়ে আসছেন। আরও একবার জানিয়ে রাখছি, বাংলাদেশে অস্থিরতার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, এস জয়শঙ্করের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এই বৈঠকে ছিলেন। প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব এবং প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই ছবি, এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা। প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন এক এক করে যারা বৈঠক করেছিলেন। ইতিমধ্যেই ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা বেশ খানিকটা অঞ্চল জুড়ে রয়েছে, সুতরাং সেক্ষেত্রে যারা ভারতীয়রা সেখানে আটকে আছেন বা যারা ভারতীয়রা সেখানে ঘুরতে গেছেন তাদেরকে কি করে দেশে ফিরিয়ে আনা যায়, তাদের জন্য কি কি নিরাপত্তা ব্যবস্থা রাখা যায় সেই বিষয়গুলো। এবং ইতিমধ্যেই কিন্তু 3টে হেল্পলাইন নম্বর সেখানে চালু করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশন যেটা ঢাকাতে রয়েছে, যা বারবার বলা হচ্ছে যে সেই বিষয়গুলো অর্থাৎ বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির দিকে নজর রেখে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং ঠিক তারপরেই গোটা বাংলাদেশের ছবিটা পাল্টে যায়, সেখানে ভাঙচুর শুরু হয়, কোথাও অগ্নিসংযোগ শুরু হয়। সুতরাং সেখান থেকে নিরাপত্তাজনিত কারণে যারা বাংলাদেশ থেকে এখন ভারতে আসতে চাইছেন বা ভারতে আসার জন্য চেষ্টা করবেন, ভারতের শরণার্থী হয়ে আসতে চাইবেন এবং ইতিমধ্যেই কিন্তু ভারতের একেবারে সব কটা বর্ডারে কিন্তু সিল করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু অনুপ্রবেশ বন্ধ, নিষিদ্ধ করা হয়েছে, কোনোভাবেই কিন্তু সেখানে ঢোকা যাবে না। আমরা আপনাদের আখাউড়া চেকপোস্টের ছবি দেখাচ্ছিলাম, কঠোর নিরাপত্তা বেষ্টনী ছিল। আর ঠিক এখন প্রধানমন্ত্রীর বাড়িতে কিন্তু সেই বৈঠক হয়ে গেল বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এবং বিশেষ করে যেহেতু বর্তমানে শেখ হাসিনাও ভারতে রয়েছেন, সেই বিষয়গুলো হয়তো এই বৈঠকে আলোচনা হতে পারে বলেও কিন্তু ধারণা করা হচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, বাংলাদেশের অস্থিরতার যে সিচুয়েশন তৈরি হয়েছে তার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বৈঠক সারলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, এস জয়শঙ্করের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং তাছাড়াও প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছাড়াও ক্যাবিনেট সচিব, বিদেশ সচিব, প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরাও ছিলেন। মূল প্রশ্ন তাদের মধ্যে আলোচনার যে মূল বিষয়বস্তু যেটা জানা যাচ্ছে, কি করে ভারতের যে বর্ডারগুলো রয়েছে, যে সীমান্ত এলাকা রয়েছে, সেখানে নিরাপত্তা আরো বাড়ানো যায়। কারণ কোনোভাবেই যেন এই আঁচ যেটা হচ্ছে এখন বাংলাদেশে সেটা যেন ভারতের দিকে না আসে। এবং বিশেষ করে এখানে বড় বিষয় হচ্ছে, আপনাদের জানিয়ে রাখবো, যেভাবে বাংলাদেশের শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন তারপর সেখানে যেটা বিজয় উল্লাসের নামে যে উচ্ছৃঙ্খলতা চলছে, বিশৃঙ্খলতা চলছে, এক প্রকার তাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে, প্রধানমন্ত্রীর যে বাসভবন ছিল সেখানে গিয়ে লুটপাট চালানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে বিভিন্ন থানাতে অগ্নিসংযোগের ঘটনার খবর আমরা পাচ্ছি এবং সেখানে বেশ কয়েকটা সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। সুতরাং সেখানে আতঙ্কের যে একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ সেখানকার যারা ঘুরতে গেছেন ভারতীয়রা বা সেখানে যারা হিন্দুরা থাকেন তারা হয়তো ভারতের দিকে আসতে পারেন। এবং আজকে শুভেন্দু অধিকারী, কলকাতার যিনি পশ্চিমবাংলার যিনি বিরোধী দলনেতা, তিনি দাবি করেছেন যে 1 কোটি বাংলাদেশি
বাংলাদেশিরা রয়েছেন, যারা আতঙ্কে রয়েছেন, তারা ভারতে আসতে পারেন শরণার্থী হয়ে। সুতরাং সেদিক থেকে গোটা বিষয়গুলোকে কিন্তু নজরে রাখছে স্বরাষ্ট্র মন্ত্রক, এবং সেই বিষয়েই কিন্তু নিরাপত্তার সমস্ত বিষয়গুলোকে নিয়েই কিন্তু, কারণ একেবারেই বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এবং আমাদের বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে যদি দেখি, ত্রিপুরার তিন দিক দিয়ে কিন্তু বাংলাদেশের সীমান্ত। সুতরাং সেই বিষয়গুলোকে নজরে রেখেই কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ একটা বৈঠক কিন্তু দিল্লিতে হয়ে গেছে প্রধানমন্ত্রীর বাসভবনে। আপনাদের দেখাবো সেই বৈঠকের ছবি, যে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী রয়েছেন, নির্মলা সীতারামন রয়েছেন, এস জয়শঙ্কর রয়েছেন, অমিত শাহ রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন। সেই বৈঠক, যে বৈঠক এখন খুবই গুরুত্বপূর্ণ, এবং দিল্লিতে যে বৈঠকটা হয়ে গেছে সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অজিত ডোভাল ছিলেন, অমিত শাহ ছিলেন। আমি সরাসরি ফুল স্ক্রিনে সেই ছবিটা আপনাদের দেখাবো। নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক, যখন বাংলাদেশে এক প্রকার অস্থির পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ছবি, এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, অমিত শাহ, অজিত ডোভাল, প্রধানমন্ত্রী মোদী যিনি এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন, রাজনাথ সিং রয়েছেন। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে এই বৈঠক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে যখন বাংলাদেশের যে পরিস্থিতি এক প্রকার ভয়াবহতার রূপ নিয়েছে এখন যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে আজকে প্রায় সকালবেলায় পদত্যাগ করলেন, এবং ওনার পদত্যাগের পর গোটা বাংলাদেশ জুড়ে
যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এবং উনি পদত্যাগ করে সঙ্গে সঙ্গেই ভারতে পালিয়ে আসেন, এবং উনি কিন্তু ভারতের কাছে সেখানে আত্মরক্ষার জন্য তিনি কিন্তু ভিক্ষে করেন ভারত সরকারের কাছে। এবং যেটা আপনাদের আগেও বলছিলাম, অজিত ডোভালের সঙ্গে প্রায় 1 ঘন্টা সেই হিন্ডেন এয়ারওয়েজে কিন্তু বৈঠক করেছেন শেখ হাসিনা। এবং সেদিকে নজর রাখতে হবে যে ভারত সরকার শেখ হাসিনাকে কতখানি সাপোর্ট করেন, কতখানি সহযোগিতা করেন, কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করেন। ইতিমধ্যেই যেটা আমরা খবর পাচ্ছি সূত্র মারফত, কারণ কোনোটাই কিন্তু কনফার্মলি বলা যাচ্ছে না, যে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই একটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন করা হয়েছে। আগামী 3 মাস সেনার হাতে থাকবে বাংলাদেশ। সরকার যেটা গঠন করা হয়েছে তারা শুধুমাত্র একাধিক যে নিরাপত্তার বিষয়, সেখানকার আইন শৃঙ্খলার বিষয় ইত্যাদি বিষয়গুলোকে দেখবেন। আর সেখান থেকে দাঁড়িয়ে ভারতের উপর কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে এইবার, যে অনুপ্রবেশকারীরা ঢুকবেন বা যদি ঢুকেন সেখানে কতটা নিয়ন্ত্রণ করা যায়, কতটা আটকানো যায়। কারণ এই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে ইতিমধ্যেই ভারতের একাধিক রাজনৈতিক দল একাধিকভাবে আন্দোলন করছিলেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে আমাদের রাজ্যের কিন্তু প্রায় 3 দিক বাংলাদেশ ঘেরা। সুতরাং সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। প্রধানমন্ত্রীর বাসভবনের ছবি আরো একবার দেখাবো, যেটা আমরা বলছিলাম যে সদ্য যেটা বাংলাদেশের যে ঘটনা ঘটলো আজকে, তারপর কিন্তু নিরাপত্তা বিষয়ক যে কমিটি, সে কমিটির বৈঠক কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে। এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন, আমরা যদি দেখি অমিত শাহ, রাজনাথ সিং, অজিত ডোভাল সহ একাধিক ব্যক্তিরা কিন্তু উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে সেখানে নিজেদের পরামর্শ দিয়েছেন কি করে এই গোটা বিষয়টিকে নজরে রাখা যায়।